অর্থহীন লোক হয়, যদি আকিকা না দিতে পারে, আকিকা হবে কি হবে না? তো কিছু ভ্রান্ত আকিদার লোক বলছে আকিকা হবে না, কিন্তু মশলা শোনেন, আপনার ফতোয়ায়ে বাহারে শরিয়াতের মধ্যে লেখা আছে যে যদি কোনো মানুষ দেখা যাচ্ছে সন্তান জন্মগ্রহণ করলো, করার পরেই 7 দিন অতিক্রম হয়ে গেল, সে যদি আকিকা দেয় তো সুন্নাত আদায় হয়ে যাবে। এটা নয় যে আকিকা হবে না, আকিকা সুন্নাত আদায় হয়ে যাবে। যেমন আপনাদেরকে উদাহরণ বলি, আজকে যে খানা হচ্ছে হয়তো কিছু খাওয়াবে আপনাদেরকে, তো গরম খাবারের স্বাদ একরকম, ঠান্ডা খাবারের স্বাদ আর এক রকম। তো কেউ যদি 7 দিনের মধ্যে আকিকা দেয় তার একটা সওয়াব আলাদা, কেউ 7 দিন অতিক্রম করে যদি 10 বছর 20 বছর পর দেয় তার একটা সওয়াব আলাদা। এতটুকুই পার্থক্য, না হলে আকিকা হয়ে যাবে। বাবা আসুন, এই যে আপনারা আকিকা দিয়েছেন, কুরবানি এবং আকিকার মধ্যে কিছুটা মশলা পার্থক্য আছে, বাদবাকি সবই একই রকম। যেমন আমরা কুরবানি করি, তার নিয়াতটা হলো আলাদা জবাই করার, আর আকিকার নিয়াতটা হলো আলাদা, বুঝতে পারলেন? কিছু কিছু জিনিসগুলো বাদ দিয়ে সবই একই রকম। বাবা, এই যে আপনারা আজকে আকিকা দিয়েছেন, আকিকাটা কোথায় পেলেন? আসুন, হাদিসটির নাম হলো নেসায়া শরীফ, 2য় খণ্ড, পেজ নাম্বার 188। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইনে কাবাশাউ ওয়া কাবাশা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইনের জন্য একটি করে 2টি আকিকা দিয়েছিলেন। আর এই আকিকা তার দেওয়াই হচ্ছে হুসাইনের নামে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই হুসাইন কার নাম? কিছু আপনার ভ্রান্ত লোক বলে থাকে যে আকিকার মাংস নানা খেতে পাবে না, যে ছেলের নামে আকিকা হয়। কিছু লোক বলে থাকে নানি খেতে পাবে না, যেই ছেলের নামে আকিকা হয় সেই ছেলেও খেতে পাবে না। কিছু লোক বলছে তার দাদিও খেতে পাবে না। কিন্তু মশলা শোনেন, আপনার বাহারে শরিয়াতের 15 খণ্ডে 154 নম্বর পেজে লেখা আছে যে এই কথাগুলো হচ্ছে মিথ্যা কথা, যে নানা এবং নানি যার নাম আকিকা থাকবে গোস্ত খেতে পাবে না, এটা হচ্ছে মিথ্যা কথা, গলত কথা। যার নাম আকিকা থাকবে সেও খেতে পাবে, নানা খেতে পাবে, নানি খেতে পাবে, দাদা খেতে পাবে, দাদি খেতে পাবে, ইত্যাদি সবাই খেতে পাবে। তবে কতদিন পাবে? তো বলা হয়েছে যে এই মাংস নির্ধারিত নেই যে 7 দিন 5 দিন খেতে হবে, সে যতদিন পারে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিতে হবে। এটাই হচ্ছে বাবা মশলা। আসলে আমরা জীবনী বলি, এই জন্য জীবনী বলার জন্য এখানে ধরেন যে কি নিয়ে এসছে, কিন্তু মশলা মাসাইল বলতে চাই, কিন্তু মা বোনেরা বলছে একটু জীবনী শুনবো। তো জীবনী কার বলবো? ইমাম হোসাইনের শুরু করি, যেহেতু আপনার সামনে মহরম মাস। বাবা, এই যে হোসাইনে পাক নবীর নওয়াসা নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একদিন বিস্তারে মাথা লাগিয়ে বিরাদারান ইসলাম আরাম করতে আছেন। এইদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার আরাম করতে আছেন। হঠাৎ নবীর চাচি, যার নাম হচ্ছে উম্মে ফজল, এ কি নাম বললাম? উম্মে ফজল। এ বাবাজি আমার, নবীর চাচি আপনার উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো বাবা বিস্তারে মাথা লাগিয়ে আরাম করতেছেন। এদিকে বাবাজি উম্মে ফজল বলেন যে আমার ঘুমটা যেন ভেঙে গেল। যখনই আমার ঘুমটা ভেঙে গেল, উম্মে ফজল বলতে আছে আমি যেন স্বপ্নের মাধ্যমে দেখলাম, আমি যেন এলহামের মাধ্যমে দেখলাম আমার
নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন গোশত শরীরের কেটে কেটে আমি উম্মে ফজল আমার জাং মোবারক পড়তেছে। জোরে জোরে বলা যাবে কিনা ভাই? উম্মে ফজল এই স্বপ্ন দেখে ঘুম হয়ে গেছে। বাবা ঘুম কি আর থাকে? এ বাবাজি আমার উম্মে ফজল এ স্বপ্নখানা দেখে বাবা যেন আশ্চর্যিত হয়ে গেল। বলে আহারে, আজকে নবী মুস্তাফার শরীরের মাংসগুলো কেটে কেটে আমার জাগে পড়তেছে। না জানিয়ে স্বপ্নের তাবিরটা কি হবে, এই স্বপ্নের মানেটা কি হবে? উম্মে ফজল খুব বাবা চিন্তায় চিন্তিত, বিস্তারে মাথা লাগিয়ে তার যেন ঘুম আসে না। হযরত উম্মে ফজল ই আব্বা জান সোনামানিকেরা, এবার যেন আপনার ঘুমায় না, আপনার যে কোনো কাজ করে কাজে মন বসে না, যে কোনো আপনার কিছু মানুষের সঙ্গে আলোচনা করুক না কেন কিছুই ভালো লাগে না। হযরত উম্মে ফজল বলতে আছেন যে এই দৃশ্য কেন ঘটলো? আজকে দয়ার নবীজি মুস্তাফার কাছে যাব, উনি যেটা ফয়সালা দিবে স্বপ্নের তাবির সেটাই আমি যেন গ্রহণ করব। উম্মে ফজল এক পা দুপা করে আমার মুস্তাফার কাছে চলতে আরম্ভ করেছে। উম্মে ফজল গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে আমি জানো এলহামে এমন একটা জিনিস দেখেছি নবী গো, আমাকে বলতে ভয় লাগছে, আমাকে জানো আপনার সম্মুখে পেশ করতে ডর লাগছে। নবী বলছেন ও চাচি, কি তোমার কথা যে বলতে ভয় লাগছে, ডর লাগছে? চাচি গো তুমি ভয় করো না, তুমি ডর করো না, আমি তোমার ভাতিজা, আমাকে বলো। উম্মে ফজল বলল এই ভাতিজা, আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে আপনার গোশতগুলো কেটে কেটে আমার জাং মুবারকে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এর মানে মতলবটা কি একবার আমাকে বলেন, জোরে বলেন। আমার আম্মা জান সোনামানিকেরা, এবার নবীজি বলছেন চাচি গো ভয়ের কোনো কারণ নেই, ডরের কোনো কারণ নেই। আমার যে ছোট বিটি, আদরে দুলালি বিটি, যার নাম হলো ফাতিমা, এই চাচি আম্মা আজকে আমার বিটি ফাতিমার সন্তান পেটের ভিতরে এসেছে, এই জন্য আমার শরীরের মাংসগুলো কেটে কেটে তোমার জাঙ্গে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে দেখিয়েছে। একটি বাবা হাদিস, আল হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। নবী আমার বলছেন চাচি গো আমি নবীজি, আমার থেকে হোসাইন, আমি নবীজি হোসাইনের থেকে, এই জন্য আজকে তুমি আমার শরীরের মাংসগুলো কেটে কেটে পড়েছে, এই দেখেছ। এ আমার আব্বা জানেরা, এবার নবীজি জানো আপনার চাচিকে বললেন ও চাচি যাও যাও, এ স্বপ্নের মানে হলো আমার বেটির পেটে একটা সন্তান এসেছে। এই কি এসেছে? সন্তান এসেছে। নবী ডাক দিয়ে বলছেন চাচি গো, ও আমার চাচি, আজকে আমি তোমাকে বলে দিলাম, নবী গায়েবের সংবাদদাতা নবী আমার বলতে আছেন চাচি গো আজকে যে সন্তানটা তুমি স্বপ্নে দেখেছো, এই সন্তানটা দেখবে পৃথিবীর জমিনে যখন আসবে সর্বপ্রথম তোমার কোলে চাপবে। জোরে জোরে বলা যাবে কিনা? এই কবে সন্তান হবে ফাতিমার? নবী বলে দিচ্ছে, এটা গায়েব হলো না। আল্লাহ মাকাম আলাম তখন তালাম, আল্লাহ বলছেন যে হাবিব
গাইবে সংবাদ দিতে আপনার নবী আমার ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আল্লাহ পাক নবীকে, নবী আমার বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গাইবে সংবাদদাতা করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এবার আর একটি সূরাটির নাম সূরা তাকবীর, আয়াত নম্বর 24-এর মধ্যে বলা হয়েছে মা হুয়া আলাল গায়বি বিদানির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার নবী গায়বের সংবাদদাতা কৃপণতা করে না। আর কিছু ওহাবি মারখা লোক বলছে নবী গায়েব জানে না। আর কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। দেওবন্দির ছাত্র যিনি ওই মির্জা গোলাম কাদিয়ানে, আর দেওবন্দের ওই ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানে। ওগো এলেম শিখায় শয়তান হলো, ওগো এলেম শিখায় শয়তান হলো, নবী পাইল না। নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। এ আমার বাবারা, আবার নবীজি বললেন চাচি গো যাও চলে যাও, দেখবি আমার নাতি ইমাম হাসান এবং হোসাইন পৃথিবী জামিনে আসবে। চাচি যাও যাও, আমি বলে দিলাম আমার বেটি ফাতিমার প্রথম সন্তান যেন তোমার কোলে চাপবে। জোরে জোরে বলা যাবে কিনা? আমার আম্মাজান সুনাবানি কেরাম, এবার উম্মে ফজল আপনার যেন বাবাজি বাড়ি চলে গেলেন, নবীর কথাটিকে স্মরণে রেখেছে। বাবা কবে আমার বেটি নবীর বেটি ফাতেমা কবে সন্তান আসবে, আমি উম্মে ফজল কবে পাবা? মুসলমানেরা আমার উম্মে ফজল এইভাবে ইন্তজার করে যায় বাবা। এইদিকে মুসলমানেরা আমার উম্মে ফজল একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল বাবা। পৃথিবীর জমিনে যখন সন্তান জন্মগ্রহণ করবে তার পাশে বাবাজি দাইমা হিসাবে আপনার লোক থাকে বাবা, কিন্তু আপনার উম্মে ফজল বলেন যে আমি যেন ওই ফাতেমার সঙ্গে আমি একটু থাকবো বলে আমি বাড়ি থেকে বের হলাম। আমি একটু আন্দাজ করলাম হয়তো মনে হয় ফাতেমার সন্তানটা আজ থেকে কালকের মধ্যে জন্মগ্রহণ করবে। এই জন্য বাবাজি আপনার উম্মে ফজল এক পা দু পা করে আপনার ফাতেমার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। এই মুসলমানেরা নবীজির নাতি ইমাম হাসান আপনার পৃথিবীর জামিনে বাবা যেন আগমন করেছেন। এই মুসলমানেরা নবীর কথা মোতাবেক আপনার উম্মে ফজল বাবাজি আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম কোলে নিয়েছেন। এবার আসুন মুসলমান, হযরতে ইমাম হাসান তো পৃথিবী জামিনে বাবা চলে আসলো, উম্মে ফজল তো কোলে নিয়ে নিল, কিন্তু হাসানের নামটা রাখা হয় না। হাসানের নাম রাখা হয়নি, সন্তান হলেই নাম রাখতে হবে, তো কি নাম রাখবে? নাম রাখা হয় না। ফাতেমা বলতে আছেন আমার স্বামী হলো মাথার তাজ, যদি নাম রাখে আমার স্বামী রাখবে। এই বলে বাবাজি আপনার ফাতেমা তার সন্তানের কোনো নাম ধাম রাখেনি। এবার বাবাজি আপনার যেন আলী বাড়ি আসলেন, আলী আসার পরে বলছেন বিবি ফাতেমা গো আজকে তো আমার একটা সন্তান